প্রথমেই জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। ৩ বছরের অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি যে এমন ১৪-১৫টা মিস্টেকের কথা যার কারণে বিগিনার বা নতুন ইউটিউবাররা তাদের চ্যানেলকে গ্রো করাতে পারেন না। এর মধ্যে থেকে কিছু মিস্টেক হয়তো আমি এখনও করে চলেছি, কিন্তু আমি চেষ্টা করছি এগুলো থেকে বেরিয়ে আসতে। আজ আমি আপনাদের কাছে ৮টি মিস্টেকের কথা বলবো যার কারণে আপনারা যারা বিগিনার তারা তাদের চ্যানেলগুলোকে গ্রো করাতে পারছেন না। এর মধ্যে ৮ নম্বর মিস্টেকটা অবশ্যই শুনবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ২০২৪ সালের জন্য। বাকি ৭টি মিস্টেকের কথা অন্য ভিডিওতে বলবো, কারণ একসাথে সব বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও বোর হয়ে যাবেন। আজকে সেই ভুলগুলো নিয়েই আলোচনা করব, যেগুলো সাধারণত কেউ বলেন না। তবে নিয়মিতভাবে এই ধরনের ভিডিওগুলো পেতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। প্রথম মিস্টেকটি হলো নট বিইং কনসিস্টেন্ট অন প্ল্যাটফর্ম। আপনি যে প্ল্যাটফর্মেই থাকুন না কেন, তা সে ইউটিউব হোক বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, আপনি যদি কনসিস্টেন্ট না থাকেন তাহলে সহজে আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন না। বিশেষ করে আপনি যখন নতুন নতুন প্ল্যাটফর্মে এসেছেন, তখন প্ল্যাটফর্ম চাইবে যে আপনি বেশি বেশি করে ভিডিও আপলোড করুন, কারণ তার অ্যালগোরিদমে বেশি বেশি করে কন্টেন্ট ফিট করলে অর্গানিক্যালি সেই প্ল্যাটফর্ম অনেক অনেক লোকের কাছে সাজেশন পাঠাতে পারে। মনে করুন আমি ১ মাসে ১৫টা ভিডিও আপলোড করছি, আর আপনি ১ মাসে ৩০টা ভিডিও আপলোড করছেন, তাহলে গ্রো হওয়ার চান্স কার বেশি থাকবে? না আপনার। কারণ আপনি আমার থেকে দুগুণ ভিডিও বেশি আপলোড করেছেন। বিশেষ করে যারা শুরু করতে চলেছেন তাদের বলছি যে কনসিস্টেন্ট বজায় রাখুন। এমন করবেন না যে এই সপ্তাহে ৭টা ভিডিও দিলেন, পরের সপ্তাহে 4টে ভিডিও দিলেন, তারপরে সময় হলে দিলেন, না হলে দিলেন না। এবার আসি দ্বিতীয় ভুলের কথায়। এটি হলো কিওয়ার্ডস ইউজ না করা। আমরা অনেক ক্ষেত্রেই ভিডিও আপলোডের সময় টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগে কিওয়ার্ড ইউজ করি না। আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেকখানি কাজ করে এসইওর ওপর। আপনারা সকলেই জানেন যে ইউটিউব হলো একটা ভিডিও সার্চ ইঞ্জিন। আপনি এই ভিডিওতে কি করে এসেছেন? ইউটিউব মিস্টেককে সার্চ করে এসেছেন। তো ইউটিউবে সার্চ করা ওই ওয়ার্ডটাকে আমি টাইটেলেও দেবো, ডেসক্রিপশানেও দেবো, ট্যাগেও দেবো। ইউটিউবের মতো ইনস্টাগ্রামও এসইওতে কাজ করে। টাইটেলের জন্য, ডেসক্রিপশনের জন্য, ট্যাগের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় দিন। আপনার ভিডিও রিলেটেড যত রকম ওয়ার্ড আপনার মাথায় আসছে সবগুলোকে আপনি ইউজ করুন। ৩ নম্বর মিস্টেক হলো পারফেকশনিজমকে চেস করা। এই পারফেকশনিজমকে চেস করাটা কি? ধরুন আপনার মাথায় একটা আইডিয়া এলো যে আপনি ভিডিও বানাবেন। আইডিয়া অনুযায়ী আপনার মনে হলো যে এই লেন্স বা এই লাইটটা এলে বা অমুক গিয়ারটা এলে ভিডিওটা বানাবো, তখন ভিডিওটা আরও ভালো হবে। বা ওই দিন ওই সময় ভিডিও বানালে ভিডিওটা দারুণ হবে। বা ভিডিও বানানোর পর মনে হলো যে ভিডিওতে এই জিনিসটা মিসিং আছে, এটা অ্যাড করতে হবে। আপনি যদি এই প্রসেসে কাজ করেন, তাহলে যে ভিডিওটা আপনি ২ দিনে আপলোড করতে পারতেন, সেটা হয়তো ৭ দিনে আপলোড করতে পারবেন। মানে আপনি ওভার থিঙ্কিং করছেন। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এটা আপনার সব থেকে বড় ভুল। এই ব্যাপারটা আপনি ২-১ বছর পরে করুন, যখন আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। বিগিনার হিসেবে আপনার কাজই হবে যত তাড়াতাড়ি এবং যত বেশি সংখ্যক ভিডিও দেওয়া যায় সেই ভিডিও, সেটা যেমনই হোক। চতুর্থ মিস্টেকটি হলো প্রপার স্ট্রাকচার অফ ভিডিও। একটা খুব সুন্দর আইডিয়া আপনার মাথায় এলো, আপনি ক্যামেরা অন করলেন, ভিডিও বানালেন, এডিট করলেন, আপলোড করে দিলেন। এখানেই বড় ভুলটা হয়, যেটা আমি আমার ভিডিওগুলো থেকে শিখেছি। যখনই আপনার মাথায় একটা আইডিয়া আসবে না, তখনই সেই আইডিয়াটা নিয়ে ৫-১০ মিনিট প্রসেস করুন। দেখুন আরও কিছু টাইটেল বা আইডিয়া আপনার মাথায় আসছে কিনা। যে আইডিয়াটা আপনার সব থেকে ভালো মনে হবে, এবার সেটার উপর পয়েন্ট তৈরি করুন, লিখে ফেলুন। পয়েন্টস বানালে কি হবে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করতে পারবেন। শুরুতে একটা ছোট ইন্ট্রো দিন, তারপর মেন বিষয়টা বলুন, আর একদম শেষে বলুন এই ভিডিওটা থেকে আপনি কি শিখতে পারছেন। মুভিতে যেমন হয়, একটা স্টার্টিং হয়, তারপর একটা ক্লাইম্যাক্স হয়, তারপর একটা এন্ডিং। এইরকমই আপনার ভিডিওতে করতে হবে। আপনার ভিডিও প্ল্যানিংয়ে একটু সময় দিতে হবে। এবার আসি পঞ্চম ভুলটিতে। এই পঞ্চম ভুলটি হলো ল্যাক অফ এনগেজমেন্ট। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি এটা ফিল করেছি যে আমরা ভিডিও বানাতে এত বিজি হয়ে যাই যে খেয়াল করি না যে আমাদের ভিডিওতে ২-৩টে মেসেজ এলেও সেটা কতখানি এফেক্ট করে। আপনার ভিডিওতে ২টো কমেন্ট এলো, তার উত্তর দেবার চেষ্টা করুন। যদি সেটাও না পারেন তো কমসে কম হার্ট বা লাইক করুন। আপনি আপনার অডিয়েন্সকে রিপ্লাই করুন, তাদের সঙ্গে এনগেজমেন্ট বাড়ান। দেখবেন এতে কী হবে, আপনার পরবর্তী ভিডিও এলে তারা আপনার ভিডিও দেখছে। আপনি পোল করতে পারেন, এর মাধ্যমে আপনি এনগেজমেন্ট বাড়াতে পারবেন। এমনটা যেন না হয় যে আপনি শুধু ভিডিওর মধ্যে দিয়ে ইনফরমেশন দিচ্ছেন, অডিয়েন্স কোনো ফিডব্যাক দিচ্ছে না। এই টু ওয়ে কমিউনিকেশন আপনার চ্যানেলের গ্রোথকে ওপর দিকে নিয়ে যাবে। এবার আসি ৬ নম্বরে। ৬ নম্বর মিস্টেকটা হলো ইগনোরিং অ্যানালিটিক্স। এটা একটা খুব বড় মিস্টেক, যেটা আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররাই করে থাকি। আমিও করেছি। আমি দীর্ঘদিন অ্যানালিটিক্সে মনোযোগ দিইনি, শুধু ভিডিওর ওপরেই মনোযোগ দিতাম। এই ভুলটা আমি করেছি। অ্যানালিটিক্স আপনাকে রিয়েল ফ্যাক্ট দেখাবে। ধরুন
আপনি 10টা ভিডিও আপলোড করেছেন, তার মধ্যে থেকে কোনো ভিডিওতে আপনার বেশি ভিউজ হয়েছে, সেটা আপনি জানতে পারবেন কোথা থেকে? এই অ্যানালিটিক্স থেকে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন খুব ইম্পর্টেন্ট। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কি না, আপনার ভিডিওতে ধরে নিন 1000 ভিউজ আছে, কেউ 5 মিনিট দেখছে, কেউ 8 মিনিট দেখছে, কেউ 3 মিনিট দেখছে। এই 1000 ভিউয়ার্স অ্যাভারেজে কত মিনিট দেখছে বা দেখেছে সেটা দেখাবে। মোটামুটি ধরা হয় যে 30%-এর বেশি যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন হয়, তাহলে বলা যায় যে আপনার ভিডিও ভালো কাজ করছে। অ্যানালিসিসে গিয়ে এইটা দেখুন যে কোন ভিডিওতে আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম হচ্ছে, সেই ভিডিওটাতে দেখুন ঠিক কোন জায়গায় ভিউ কমছে। যদি শুরুতেই হয় তাহলে বুঝবেন যে ইন্ট্রোতে বোর হয়ে যাচ্ছে। পরের ভিডিওতে সেই জায়গাটা ঠিক করুন। এইভাবেই পুরো ভিডিওটা চেক করুন। যেখানে মনে হচ্ছে যে আপনার ভিউয়ার্স দেখছে না, ডাউন হয়ে গেছে ভিউ, সেই জায়গাটাকে পরের ভিডিওতে গিয়ে ঠিক করে নিন। আমার টেকনিকটা বলে দিই, আমি দেখি যে আমার কোন ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি আসছে। আমি ভিউজটা দেখি না, কারণ যে কোনো ভিডিওতে ভিউজ আসতে পারে। যে ভিডিওতে ভিউজ আসছে সেই ভিডিওটা অডিয়েন্সের ভালো লাগছে, এটা বুঝতে হবে, আমার সঙ্গে যুক্ত হতে চাইছে। যে ভিডিওতে আপনি বেশি সাবস্ক্রাইবার পাবেন, বুঝবেন সেই ধরনের ভিডিও লোকে বেশি দেখতে চাইছে, আরও বেশি বেশি করে সেই ধরনের ভিডিও বানান। এবার বলি 7ম ভুলটা, এটি হলো ট্রাইং টু কম্পেয়ার উইথ আদার ক্রিয়েটার্স। আমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে প্রচুর ক্রিয়েটার আছে। ধরুন তাদের মধ্যে একজনকে ধরে নিলাম যে আমার সঙ্গে একই সময় শুরু করেছে, তারও 1000 সাবস্ক্রাইবার, আমারও 1000 সাবস্ক্রাইবার। বেশ কিছুদিন পর দেখা গেল যে আমার 1500 সাবস্ক্রাইবার, আর তার, মনে করুন তার নাম রাজীব, তার 5000 সাবস্ক্রাইবার। তো আমার মনে হলো এটা কি করে হলো, দুজনেই একই সময় শুরু করলাম, আমার 1500 আর রাজীবের 5000 কি করে হলো? আমি তখন ওর ভিডিওগুলো ফলো করা শুরু করলাম এবং কপি করা শুরু করলাম, কারণ আমার মনে হলো যে রাজীব যেভাবে ভিডিওগুলো করছে তাতে ভিউজ পাচ্ছে, আমিও যদি তাই করি তাহলে আমারও ভিউজ আসবে। কিন্তু এখানে কি হলো, আমার নিজস্বতা বলে আর কিছু রইল না, তড়িতের জায়গায় আরেকটা রাজীব হয়ে গেল। সুতরাং এই ভুলটা করবেন না। অন্যে কি করছে না করছে সেদিকে তাকাবেন না। আপনি নিজে একজন ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, আপনার নিজের স্বতন্ত্রতা বজায় রাখুন। এবার আছে 8ম মিস্টেকটির কথায়। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এই ভুলটা 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো নট ইউজিং AI টুলস। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি ইউজ করি, তবে খুবই কম, যেটুকু না করলেই নয় সেটুকু। কোথায় কোথায় ইউজ করি আপনাদের বলছি। যেমন ধরুন থাম্বনেলে ফায়ারফ্লাই ইউজ করি, টপিক্সের পয়েন্ট খোঁজার জন্য ChatGPT ইউজ করি। ChatGPT ইউজ করে আপনি আপনার স্ক্রিপ্টের উন্নতি করতে পারবেন। আপনার রিসার্চের টাইম অনেকটাই বাঁচবে। টাইটেল খুঁজতে পারেন, আপনি আপনার ভিডিও ট্যাগ খুঁজতে পারেন, কিওয়ার্ড খুঁজতে পারেন এই AI টুলস ব্যবহার করে। এই AI টুলস ব্যবহার করে 2024-এ আপনি আপনার চ্যানেলকে খুব সহজেই গ্রো করতে পারেন। এই ছিল 8টি মিস্টেক আজকের। তবে যারা ধৈর্য ধরে শুনেছেন তাদের জন্য একটা বোনাস হিসেবে লাস্ট একটা মিস্টেকের কথা বলি, এক্সপেক্টিং কুইক গ্রোথ। এটা একটা সবথেকে বড় ভুল যেটা আজকের কন্টেন্ট ক্রিয়েটাররা খুব বেশি করছে। 3 মাস কি 6 মাস হয়েছে ভিডিও আপলোড করছি, সাবস্ক্রাইবার আসছে না, কি করব? 6 মাস কিচ্ছু নয়। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে প্রতিদিন 100-এর ওপর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসছে। আপনাকে এটা বুঝতে হবে। আপনি আপনার সাবস্ক্রাইবার লিস্টটা দেখুন, কতজনকে আপনি সাবস্ক্রাইব করেছেন। যাদের করেছেন প্রথম দিনেই কি করেছেন? করেননি। কারণ আপনি সাবস্ক্রাইব করার আগে দেখেছেন যে ওই ক্রিয়েটার কতদিন ধরে ভিডিও বানাচ্ছে। 2-3 বছর ধরে বানালে আপনি ধরে নিচ্ছেন যে এই ক্রিয়েটার অথেন্টিক, তবেই আপনি তাকে সাবস্ক্রাইব করছেন। সেই একই জিনিস আপনার ভিডিওর সঙ্গেও হবে। তারা দেখবে আপনি কতদিন ধরে ভিডিও বানাচ্ছেন, আপনি কতটা অনেস্ট, আপনি কতটা ভ্যালু অ্যাড করতে পারছেন। আর এই যে গ্রাফ না, এটা খুব আস্তে আস্তে বাড়ে। 0.5% লোক ভাইরাল হয়। আর একটা জিনিস খেয়াল করবেন যে যে যত তাড়াতাড়ি ওপরে উঠছে সে ঠিক ততটাই তাড়াতাড়ি নিচে নামবে। ভিডিও ভাইরাল করার দিকে নজর না দিয়ে নজর দিন ভিডিওর দিকে, যাতে বেশি বেশি লোক আপনার সঙ্গে কানেক্ট হতে পারে। এই কয়েকটা মিস্টেক আমি আশা করব আপনাদের হেল্প করবে। এই মিস্টেকগুলো যদি কন্টেন্টে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আমি আশা করব আপনাদের চ্যানেলে গ্রোথ আসবে। আমিও চেষ্টা করছি এগুলো অ্যাপ্লাই করতে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।